কেন ফজরের নামাজ পড়েন নাই? আপনি কেন জোহরের নামাজ পড়েন নাই? আপনি কেন আসর মাগরিব এশায় যান নাই? নামাজ আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই। নামাজ নবী খুঁজে এনেছেন আপনাকে আল্লাহ দেখানোর জন্য। আপনি যে মসজিদে যাচ্ছেন না, কিয়ামতের মাঠে নবী যদি লজ্জিত হয়, আল্লাহ যদি নবীজিকে জিজ্ঞেস করে, হাবিব আপনি না বলেছিলেন এরা আমাকে দেখতে চায়, আপনি না 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমিয়ে গেছেন, আমি না চাকরি কমিয়ে বেতন ঠিক রেখেছি, 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমে যখন 5 ওয়াক্ত রয়ে গেল, আমার নবী মনে মনে চিন্তা করলেন, হাইরে আমার উম্মতের আমলনামা থেকে নেক অনেক চলে গেছে। বলে না, চাকরি কমেছে, বেতন ঠিক আছে, পড়বে 5 ওয়াক্ত, পাবে 50 ওয়াক্তের সওয়াব। আপনি কোন সাহসে মসজিদে যান? এত সাহস আপনাকে কে দিয়েছে ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকতে? প্রতিদিন মাহফিল করে গিয়ে 2.5 ঘন্টা, মাঝে মাঝে 3 ঘন্টা, মাঝে মাঝে 1.5 ঘন্টা শুধু বসে থাকতে হয় যেন ভুলে ফজরের নামাজটা চলে না যায়। কেন? কি কারণে? ইবাদত আল্লাহর, ইজ্জত নবীর। আপনি কি জানেন না বেনামাজি মারা গেলে কবরস্থান পর্যন্ত আল্লাহকে বলে, আল্লাহ এই লাশ যেন এখানে না আসে। আপনার মাসকে মাস চলে যাচ্ছে, কোনো এহসাস নাই, কোনো অনুভূতি নাই, যেন একটা ইজি ব্যাপার। আপনি কি জানেন না কিয়ামতের মাঠে জাহান্নাম হুঙ্কার দেবে, 70,000 ফেরেশতা জাহান্নামকে বেঁধে টেনে ধরে রাখবে। জাহান্নাম বলবে, বেনামাজিদেরকে দাও। কবরে যাওয়ার পরে নবীজি যদি কারো থেকে মুখ ফিরায়, সর্বপ্রথম মুখ ফিরাবে বেনামাজি থেকে। কারণ নবীজির জিন্দেগীর শেষ সময়ে নবীজি বারবার একটা শব্দ বলেছে, সালাত, সালাত, সালাত। নবীজি যখন বিছানায় শোয়া থেকে উঠতে পারছে না, সিদ্দিক আকবরকে নামাজের ইমামতি করতে পাঠিয়েছেন। একটু করে উঠার সুযোগ নবীজি যখন পেলেন, এটা উম্মতের শিক্ষা ছিল মূলত, নবীজি 2 সাহাবার কাঁধে হাত রেখে জুব্বা মুবারক মাটিতে লাগতেছে। এইভাবে নবীজি মসজিদে এসেছে। আপনি কোন সাহসে মসজিদে যাচ্ছেন না? এত বড় সাহস কিভাবে আপনার হলো যে ফজরের নামাজের সময় দরজা জানালা বন্ধ করে আপনি ঘুমাচ্ছেন? ওয়াল্লাহি আপনার ঘরে কোনো বরকত আসবে না, আপনার ব্যবসায় কোনো বরকত হবে না, আপনার ইলমে কোনো বরকত হবে না, আপনার চাকরির বরকত হবে না, হায়াতের বরকত হবে না, ওই ঘর জাহান্নাম হয়ে যাবে। লিখে নেন সেটা। আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। অনেকে বলে যে ঈদে মিলাদুন নবীর নামাজ কই, ঈদে মিলাদুন নবীর নামাজ কই, ঈদে মিলাদুন নবীর নামাজ কই? আরে ভাই রে, ফজরের 2 রাকাত ফরজ, এটাই ঈদে মিলাদুন নবীর নামাজ। কেন? সুবহে সাদিকের সময় ফজরের নামাজ দেওয়া হয়েছে। সুবহে কাজিবে দেওয়া হয় নাই, সকাল 7টায় দেওয়া হয় নাই, সকাল 9টায় দেওয়া হয় নাই। সুবহে সাদিকের সময় আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, আল্লাহ ওই সময়কে ফজরের নামাজের জন্য সিলেক্ট করেছেন। খবরদার, বেনামাজির উপরে এমন আযাব হবে যেই আযাবের কারণে কবরস্থানের মাটি পর্যন্ত কান্না করবে। আমাদের বলার দায়িত্ব বলে যাচ্ছে, যে নামাজ না পড়ার পরে কোনো আফসোস যার নাই, তার ঈমানের বাতি নিভে গেছে, এখানে কালো হয়ে গেছে, সম্পূর্ণ কালো। দাগ পড়তে পড়তে এই চশমার মধ্যে দাগ দিতে 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 আমি এরপরে আর দেখবো না, গ্লাস পাল্টে ফেলতে হবে। আপনার এখানে দাগ হতে হতে এমন দাগ হয়েছে যে নামাজ চলে যাচ্ছে, যে আপনার কোনো অনুভূতি নাই, আপনার কোনো ফিলিংস নাই, আপনি খুন করে ফেলতে পারবেন মানুষ, আপনার মধ্যে কোনো এহসাস হবে না। জন্য মাওলা আলী বলেছেন, আল মাউতু খায়রু মুআদ্দাবিন, যে ব্যক্তি মৃত্যুর আগে আদব শিখবে না, নামাজ শিখবে না, তেলাওয়াত শিখবে না, দুরূদ শিখবে না, মুহাব্বত শিখবে না, সোজা হবে না, তাকে মৃত্যু এসে আদব শিখিয়ে দেবে।